মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিনা প্ররোচনায় ভেনেজুয়েলায় আক্রমণ এবং রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করার প্রতিবাদে সিপিআই, এআইওয়াইএফ, এআইএসএফ এক বিক্ষোভ প্রদর্শন করে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ মিরান্ডা আরাগুয়া প্রদেশে মার্কিন ফৌজের অনৈতিক গোলাবর্ষণ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণের চেষ্টার প্রতিবাদে রবিবার পার্টির মহকুমা দপ্তরে জমায়েত হয়ে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারেডে চৌমুহনীতে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সিপিআইএম নেতা নারায়ণ কর সহ দলের অন্যান্য নেতৃত্বরা। বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী নীতির তীব্র নিন্দা জানান এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান। এখানে সিপিআই এবং সিপিআইয়ের গণসংগঠনের নেতৃত্বে আমরা এখানে গত পরশুদিন আমরা লক্ষ্য করেছি আমেরিকার আগ্রাসন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলার উপর অতর্কিত আক্রমণ করেছে। ভেনেজুয়েলার রাজধানী কারাগাসে গত পরশুদিন রাত্রে মধ্যরাতে ওইখানে তারা পরপর 7টি বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি আমরা দেখেছি কারাগাসের বা রাজধানীর আশেপাশে কয়েকটি প্রদেশ থেকেও এই বিক্ষোভের এই বিস্ফোরণের আমরা ঘটনা শুনেছি। আমরা দেখেছি গত 23 বছর আগে ভেনেজুয়েলার উপর আমেরিকা একইভাবে আক্রমণ করেছিল এবং আক্রমণ করে ওই দেশে ভেনেজুয়েলায় তারা একটি অস্থায়ী একটা পুতুল সরকার গঠন করেছিল, কিন্তু 48 ঘন্টা টিকেনি সরকারটা। ভেনেজুয়েলার রাস্তাঘাটে সারা দেশে সাধারণ মানুষ এবং নেতৃত্ব আমেরিকার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। আন্দোলন এত জোরপূর্বক ছিল যে তখনকার দিনে 48 ঘন্টায় সরকার টিকেনি।